হরে কৃষ্ণ। একাদশীর ব্রত কথা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আপনারা সকলেই জেনে থাকবেন আগামী 7 জুন পাণ্ডবা নির্জলা একাদশী, এবং এই ব্রত কথা খুবই মহত্বপূর্ণ। তা আসুন সকলেই মিলে আমরা এই ব্রত পালন করি। এই ব্রত কেমন ভাবে পালন করবেন আগে একটু বলে দিই, তারপর আমরা ব্রত কথা শ্রবণ করব। তো এই ব্রত অবশ্যই নির্জলা। এই ব্রতর দিন কেউ কিচ্ছু গ্রহণ করবেন না যদি পারেন। কেন বলা আছে এটা? এই একাদশীতে কেউ কিচ্ছু গ্রহণ করবেন না, কেন কি না এই পাণ্ডবা নির্জলা একাদশী একটা এমনই একাদশী, এই একাদশী যদি কেউ ব্রত পালন করে, অন্যান্য একাদশী যারা একাদশী জানেই না, তারা তো যে একাদশী করে না তার যে পাপ, তাদেরকে চরমভাবে ভোগ করতে হয়, বা তাদের যা দোষ সেই দোষের ফল পেতে হয়। কিন্তু কেউ যদি জানতে অজান্তেও এই পাণ্ডবা নির্জলা একাদশী ঠিকঠাক পালন করে দেয় নির্জলা, তাহলে তিনি কি হবেন? তার সমস্ত দোষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির বিশেষ বিশেষ কৃপা লাভ করবে। তাই বলা হচ্ছে এবং ইভেন এই যে 11টা একাদশীতে, গত 11টা একাদশীতে যা ত্রুটি হয়েছে সেই সমস্ত ত্রুটিও মার্জিত হবে। তাই এই একাদশী ব্রত পালন করব। তো এই একাদশী ব্রত হচ্ছে আপনার 7 জুন, এবং পরের দিন 8 জুন পারণ টাইম। তো পারণ টাইম আমি বলবো আপনার এই ব্রত কথার পরে। তো আপনারা আসুন এই ব্রত কথা শ্রবণ করি। তো হরে কৃষ্ণ। এই ব্রত কথা বর্ণনা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই ব্রত কথা শ্রবণ করছি। আর এই ব্রত কথা কার মধ্যে হচ্ছে? না ভীমসেন এবং দুর্বাসা মুনি, না দুর্বাসা মুনি না, ভীমসেন এবং ব্যাসদেবের মধ্যে। তো যারা মহাভারত অল্প স্বল্প দেখেছেন এবং যারা মহাভারত কম বেশি শুনেছেন তারা জানবেন এই ব্যাসদেব হচ্ছে এই পঞ্চ পাণ্ডবদের এবং কৌরবদের দাদু। তার অনেক হিস্ট্রি, আমি সেই হিস্ট্রিতে যাচ্ছি না। এখানে বলছেন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে, হে জনার্দন, আমি অপরা একাদশীর ব্রত কথা শ্রবণ করেছি, আমি তার মহিমাও শ্রবণ করেছি, তার নামও জানতে পেরেছি। কিন্তু এখন আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম ও তার মাহাত্ম্য জানতে চাই। তখন জনার্দন বলছেন, হে রাজন, ব্যাসদেবের মুখ দিয়ে শ্রবণ করবেন, কেন তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রে পারদর্শী। কৃষ্ণ বললেন এই একাদশীর ব্রতর মহিমা ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, তবে সামনে ব্যাসদেব ছিলেন। তাই যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবকে বললেন, হে মহারিষি দ্বৈপায়ন, আপনি যথাভাবে ভক্তি প্রদায়িনী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। ভক্তি প্রদায়িনী কিছু ধর্ম কথা বলুন। তখন ব্যাসদেব বলছেন হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্তিক কঠিন। তুমি ধর্মের কথা যা শুনেছ না, এই কলিযুগের মানুষরা পালন করতে পারবে না।
তো যুধিষ্ঠির মহারাজ বলছেন তাহলে কি করণীয়, আমাদের কি করতে হবে? তাহলে তখন বলছেন ব্যাসদেব, যা সুখে সামর্থ্যে কম খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। বুঝলে কিরকম? খরচা অল্প হবে, খুব কষ্টকর না, আনন্দদায়ক সুখদায়ক। এইরকম যদি কোনো ধর্মযুক্ত কোনো কার্য থাকে তাহলে জীব করতে পারবে কলিযুগের মানুষরা। কলিযুগের মানুষের দশা কি না, মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য হি উপদ্রবে। এটা বর্ণনা করেছে ভাগবতে, আর ব্যাসদেব ভাগবতের রচয়িতা, তাই তিনি নিজেই বলছেন কি না, অন্য যে বতের কথা তুমি বলছো, তুমি যেটা পূর্বে পালন করেছো সেই বত কথা বা সেই ধর্ম কলিযুগের মানুষরা যাজন করতে পারবে না। তাই যা কি করতে পারবে না, যেটাই কষ্টসাধ্য নয়, কম খরচা আনন্দভাবে যে কাজটা করে সেটা করতে পারবে কলিযুগের মানুষ। সে ধর্ম কোথায় এখন আপনার কাছে আমি বলছি, এবং তুমি একজন ধার্মিক, তো তুমি শুনে রাখো, তোমার কাছ থেকে মানুষরা শিখবে এই কোনটা মানুষ করতে পারবে। তো আমি সেইভাবে সুলভ, আমি এখন সেই কথা তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। তখন ব্যাসদেব বলছেন, বলছে উভয় পক্ষের একাদশীর দিন ভজন না করে উপবাস ব্রত করলে একাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। শৌচ আদিতেই এই ব্রত কখনো অশৌচ আদিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যেই সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত। কি বলছেন? বলছে উভয় পক্ষেই, পক্ষ দুটো, কি একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। মাসে দুটো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ মানে আপনার অমাবস্যা, শুক্লপক্ষ মানে আপনার পূর্ণিমা। তো এই অমাবস্যার পূর্ণিমাতে একাদশী হয়। তাই বলছি উভয় পক্ষেই, যেই পক্ষে একাদশী আসুক না কেন, সেই একাদশীর দিন অন্ন ভক্ষণ না করে যদি কেউ ওই ব্রত পালন করে তাহলে সেই মহাপুণ্য ফল প্রদান করে। পরবর্তীকালে বলছেন এই ব্রত কখনো অসুচি অবস্থায়, মায়েদের যে অসুচি হয়, আপনার কেউ মারা গেলে যে পরিবারে অসুচি হয়, তারপরেও এই ব্রত কিন্তু ত্যাগনীয় নয়, এই ব্রত করণীয়, কোনো দোষ লাগবে না, কোনো পাপ লাগবে না। আমি বলছি না, কৃষ্ণ দোপায়ন বেশ দেয়, মানে যিনি একটা বেদকে 4 ভাগে বিভাজন করেছেন, 18টা পুরাণ রচনা করেছে, 108টা উপনিষদ রচনা করেছেন, এত বড় বই একটা মহাভারত তিনি রচনা করেছেন। তিনি বলছেন কি অসুচি অবস্থাও এই ব্রত কেউ ত্যাগ করবে না, এটা হচ্ছে করণীয়। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় এবং যারা স্বর্গে যেতে চায় তারা এই ব্রত কিন্তু অবশ্যই করবেন। তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভজন না করে তবে তারা যম যাতনার থেকে রক্ষা পাবে। যারা ধর্মযাজন করেন এই পৃথিবীতে তো বলাই হয়েছে বর্তমান কলিযুগের মানুষরা ধর্মহীনা বা সুভি সমানা, ধর্ম করে না, জানে না ধর্ম কি। যদি কোনো কলিযুগের মানুষকে জিজ্ঞেস করা হয় এই কলিযুগের ধর্ম কি, কলিযুগে তো ছেড়ে দেন, ধর্ম কি? তো বিভিন্ন মানুষের বিভিন্ন মোটিভেশন, ধর্মের ব্যাখ্যা, কিন্তু শাস্ত্রে আলাদা রকম ধর্মের ব্যাখ্যা দিয়েছে, আমরা সেই আলোচনাতে যাচ্ছি না। এই জন্য বলছে কলিযুগের মানুষরা ধর্মহীনা পশুভি সমানা, সেই ব্যক্তিরাও পশুভি সমানা, সেই ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে কি বলছে তারা, না তারা কি বলছেন, যম যাতনা থেকে মুক্ত হবেন তারা। তাই এই একাদশী পালন করা অত্যন্তিক প্রয়োজন। ব্যাসদেব বলছেন
এইসব কথা শুনে গদাধারী ভীমসেন অশ্বত্থ পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন। আর পাশেই ভীমসেন, পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমসেন ছিলেন। এই কথা শুনে ভীমসেন কাঁদছে, ব্যাসদেব তাকাচ্ছে, পুত্র কি হলো তোমার? তখন ভীমসেন বলছেন, হে মহাবুদ্ধি পিতামহ, পিতামহ আপনি অনেক বুদ্ধিমান। মাতা কুন্তি, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা সকলে একাদশীর দিনে ভজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুর্ভাগ্য ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। বলছে হে দাদু, তার দাদু না, বলছে হে দাদু, ইনাদের জন্য তো এটা প্রযোজ্য, এনারা করে, কিন্তু আমাকেও করতে বলে, কিন্তু আমি পারি না, আমার এত ক্ষুধা পায় কি আমি অল্প না, আমার অনেক খাবার লাগে। আর আপনি আমাকে বলছেন নির্জলা ব্রত করতে, না খেয়ে ব্রত করতে বলছেন, আমি পারবো না। দাদু অন্য কোনো উপায় আছে? তখন আপনার ব্যাসদেব বলছেন, ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভজন করবে না। আবার ভীমসেনকে ভজনের কথা বলেছে, আবার ভজন করবে না। ভীমসেন আবার কাঁপতে শুরু করেছে, দাদু আপনি কি বলছেন? আপনাকে বললাম আপনি একটা এমন কিছু বলুন যে খাওয়া বাদ দিয়ে আমাকে অন্য কিছু করতে বলুন, আমি করতে পারবো। তখন আবার ভীমসেনের এই কথা শুনে তৎ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, বুঝো উপবাস তো দূরের কথা, দিনে একবার ভজন করে থাকা আমার পক্ষে অসম্ভব। আপনি বলছেন খাবেন না, আমি একবার না, আমার একবার খাওয়াতে হবেই না, আমার হবে না, একবার খাওয়াতে আমার উদার পূর্তি হবে না, অসম্ভব। কারণ আমার উদয়ে বৃক নামে অগ্নি রয়েছে, ভজন না করলে কিছুতে সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অযোগ্য। হে মহারাশি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এইরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। বলছে, হে মহারাশি, আমি একদিন না খেয়ে থাকতে পারি না, এক বেলা না খেয়ে আমি থাকতে পারি না, আমাকে দিনে 10 বার খেতে হয়, তাই আমি এই ব্রত পালন করতে পারবো না। আপনি এক কাজ করুন না, বছরে আমাকে একটা এমন কোনো ব্রত বলে দেন আপনি, যে ব্রত পালন করলে আমার সমস্ত এই দোষ থেকে আমি মুক্ত হব এবং দিব্য ধাম লাভ করব। ব্যাসদেব তার দাদু এবং তার শাস্ত্র সমস্ত জ্ঞান আছে, তারপরে তিনি এই কথা শুনে বলতে লাগলেন, তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে কোনো দোষ হবে না। জলপান না করে উপবাস করতে হবে, কিন্তু শুক্লপক্ষের একাদশীতে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীতে, কিন্তু আচমন করলে দোষ নেই। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়, কিন্তু ওই দিন যদি তুমি না পারে অন্ন খেয়ে নাও, তাহলে এই ব্রত কিন্তু নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। একাদশীর দিন বলছে শুরু করে দ্বাদশীর সূর্য অস্ত অবধি। এখন কেউ যদি আমাদের প্রশ্ন করে কি প্রভু, আমরা একাদশী করার পরে আমরা তো পারণের সময় আমরা তো সবকিছু খেয়ে নিই, তো বর্তমান ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের সঙ্গে যারা যুক্ত, বর্তমান ইস্কনের সঙ্গে যারা যুক্ত, তারা নিশ্চয়ই জেনে নেবেন আপনারা কি আপনারা সম্পূর্ণ একাদশী পালন করেন না, আপনারা দ্বাদশী যুক্ত একাদশী করেন। তাই ব্যাসদেব আপনাদের যেই সময়ের কথা বলছেন, ওই সময় আপনাদের অলরেডি অতিক্রম হয়ে যাচ্ছে, মানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই কি আমরা তো তার সূর্য অস্ত হওয়ার আগে আমরা জল খেয়ে নিয়েছি, না, ওই সূর্য অস্তের সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে, তাই আপনাদের ভয়ের কারণ নেই। যারা পূর্ণ একাদশী করে তাদের ভয়ের কারণ, আমি বলছি না, কিন্তু
আপনারা যখন এইটা বইবদ্ধ পুরাণ ভালো করে পড়বেন তখন পাবেন বারণ করা হয়েছে পূর্ণ একাদশী করার কথা, অনেক বর্ণনা, আমি সেইখানে যাচ্ছি না। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো বদ্ধভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমর্পণ করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি সদান ভজন করিয়া আত্মীয় স্বজনের সঙ্গে ভজন করিবে। এবং কি বলছেন, ঘুম থেকে উঠে পরের দিন স্নান করবেন, সুন্দর করে শ্রীহরির পুজো করবেন এবং ব্রাহ্মণদেরকে বস্ত্র ভজন আদি দান করবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে কৃষ্ণ প্রসাদ মানে ভগবানের কৃপা স্বরূপ সকলের সঙ্গে প্রসাদ পাবেন। এইরূপ একাদশী ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় এখন শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন। ব্যাসদেব বলছেন এই কথা কিন্তু আমি মন গড়া বলছি না, এই যে ব্রতের ফলস্বরূপ বলছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ, এই কথা আমাকে নিজেই বলেছেন। বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্করণের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করা যায় না। কলিযুগে দৈব শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তোমাকে আর এত কথা আমি কেন বলতে যাব? তুমি উভয় পক্ষের একাদশীর দিন ভজন করবে না যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে অবশ্যই নির্জলা উপবাস করবে। ভীমসেন, তোমাকে এত কিছু আমি কেন বলতে যাচ্ছি? তুমি তো আমার কাছে বছর ওই একটা ব্রতের কথা শ্রবণ করতে চাই, তাহলে শোনো। প্রত্যেকটা একাদশীর নিয়ম আছে কি অন্ন ভক্ষণ না করা, কিন্তু তুমি বলছো আমি পারবো না, চলো আমি মানলাম। তুমি যদি নাও পারো, এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন তুমি যদি অন্ন ভক্ষণ না করে এই ব্রত পালন করে দাও, তাহলে অন্যান্য একাদশীর যে ফল হয় সে ফল তুমি অনায়াসে লাভ করতে পারবে। এই একাদশী ব্রত ধন্য ধান্য ও পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকাই এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশীর নাম কেন হয়েছে না, ভীমসেন এই তার দাদুর কথা ব্যাসদেবের কথা শোনার পরে তিনি বছরে একটা একাদশী পালন করতেন। আপনারা কিন্তু এরকম বলবেন না কেউ কি তাহলে তো ভালোই ব্যাসদেব আমাদের জন্য করে দিয়েছে, আমরাও অন্যান্য দিন অন্ন ভক্ষণ করব আর বছরে একটা একাদশী পালন করে আমরা সেই সমস্ত পুণ্য ফল লাভ করব। তো যেহেতু ভীমসেন অসমর্থ ছিল এটা করার জন্য, তাই ব্যাসদেব তার জন্য এই বিধি দিয়েছে। কিন্তু আপনারা তো সকলেই সামর্থ্য, তাই তো আপনারা সকলে একাদশী ব্রতটা ভালো করে পালন করছেন। তাই কোনো অজুহাত না দিয়ে যেইভাবে সুন্দর একাদশী পালন করছেন ওইভাবে পালন করবেন, আর এইটাকে একটু বিশেষ করে করবেন, তাহলে ফলের মাত্রা আরো অধিক হবে। তো পরের দিন পারণ টাইম হচ্ছে,
যারা মায়াপুর বাসিন্দা তাদের জন্য বিভিন্ন স্থানের কিন্তু বিভিন্ন সময় পালনের টাইম হয়, তাই কেউ কিন্তু না জেনে অন্য সময় পালন করে নেবেন না। কেন কিনা এই ব্রত যত গুরুত্বপূর্ণ, পরের দিন পালন ততই গুরুত্বপূর্ণ, তাই কেউ কিন্তু অবহেলা করবেন না। তাই যারা এই পালনের ব্যাপারে জানেন না, অবশ্যই ইস্কনের ভক্তর সঙ্গে যোগাযোগ করুন এবং তারা আপনাকে মার্গ দেখিয়ে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বিভিন্ন জায়গার পালন টাইম বলে দিচ্ছি। যারা মায়াপুরের এই নবদ্বীপে আপনারা যারা বাস করেন, এই নবদ্বীপবাসীর জন্যে পরের দিন 8 জুন পালন টাইম হচ্ছে ভোর 4:49 থেকে 7:20 মধ্যে। তো আমাদের ঘড়ির টাইম ভুল হতে পারে, তাই আপনারা কি করবেন, 5টা থেকে শুরু করে 7টার মধ্যে শেষ করে দেবেন। যারা ভুবনেশ্বরে যারা ইনপুরে থাকেন তাদের জন্য 4:26 থেকে 8:59। যারা গুয়াহাটিতে থাকেন তাদের 4:31 থেকে 9:07। যারা কলকাতায় থাকেন 4:51 থেকে 7:20। যারা ভুবনেশ্বরে থাকেন তাদের 5:06 থেকে 7:20। যারা পাটনাতে থাকেন তাদের 4:57 থেকে 7:20। যারা কাঠমান্ডুতে থাকেন মানে নেপালে, তাদের জন্য 5:07 থেকে 7:35। যারা চেন্নাইতে থাকেন তাদের 5:41 থেকে 7:20। যারা নাগপুরে থাকেন তাদের 5:33 থেকে 10:01। এবং যারা বৃন্দাবনে থাকেন তাদের 5:23 থেকে 7:20। এবং যারা দিল্লিতে থাকেন তাদের 5:22 থেকে 7:20। এবং যারা এলাহাবাদে থাকেন তাদের 5:43 থেকে 10:06। এবং যারা মুম্বাইতে থাকেন তাদের 6টা থেকে 7:20। যারা আহমেদাবাদে থাকেন তাদের 5:53 থেকে 7:20। এবং যারা উধমপুরে থাকেন তাদের 5:21 থেকে 10:08।